আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ক্যাশবুক টপিক নিয়ে আলোচনা করব। ক্যাশবুকে আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু নগদ লেনদেনগুলোকে লিপিবদ্ধ করব। কোনো রকম ধারে লেনদেন এখানে লিপিবদ্ধ হবে না। ক্যাশের সাথে সম্পর্কিত বিষয়গুলো এখানে লিপিবদ্ধ হবে। ক্যাশবুককে জাবেদায়িত খতিয়ান বলা হয়। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা জার্নাল করেছি, তারপরে তার লেজার পোস্টিং করেছি। ক্যাশবুকের ক্ষেত্রে কি হচ্ছে, জার্নাল লেজার একসাথে হয়ে যাচ্ছে, তাই একে জাবেদায়িত খতিয়ান বলা হয়। এটা এক কথায় বলতে গেলে। তোমরা অবশ্যই আমার ক্লাসটা দেখো, আশা করছি ভালো লাগবে, এবং যদি উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা ক্লিক করো। তোমরা লাইক করো যদি তোমরা একটু হলেও উপকৃত হও, বা যদি আমার ক্লাস ভালো লাগে, যদি আমি তোমাদেরকে বোঝাতে পারি। তোমরা যত বেশি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমি তত বেশি ভিডিও বানাতে বা তোমাদের এই ক্লাসগুলো উপহার দিতে আরও বেশি মোটিভেটেড হব। দেখো, ক্যাশবুকের আমি একটা ফরম্যাট আগে তোমাদের দেখিয়ে দিই। ক্যাশবুকের ছকটা বা আমরা যে টানবো, কীভাবে টানবো আর তাতে কী কী কলাম থাকবে। দেখো, আজকে মূলত আমরা ক্যাশবুকের সিঙ্গেল কলাম ক্যাশবুকটাকে আজকে আমরা শিখবো, বা কীভাবে করতে হয় ওটা আমরা দেখব। আর আমি এর আগে জার্নালের ক্লাস দিয়েছি, ট্রায়াল ব্যালেন্সের ক্লাস দিয়েছি, আগামী দিন আমি আরও ক্লাস দেব। দেখে নাও, এখানে ক্যাশবুকের যে কলামটা আছে বা ক্যাশবুকের যে ছকটা আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, ডেট পার্টিকুলার, ভিএন, এলএফ, অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার, ভিএন, এলএফ, অ্যামাউন্ট। অবশ্যই ডেবিট আর ক্রেডিট কিন্তু লিখতে হবে, কারণ এইটা হচ্ছে কি একটা অ্যাকাউন্ট। অবশ্যই অ্যাকাউন্টগুলোতে ডিআর আর সিআর অবশ্যই লিখতে হবে। বাম দিকে ডিআর, ডান দিকে সিআর, অর্থাৎ ডেবিট ক্রেডিট লিখতে হবে। তোমরা যদি এই ডেবিট ক্রেডিট কোনোভাবে না লেখো তাহলে পরীক্ষায় কিন্তু নাম্বার কাটা যাবে, নম্বর কিন্তু কাটবে। অবশ্যই ওপরে তোমরা কি করবে, ইন দি বুকস অফ এবিসি হতে পারে। আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে ইন দি বুকস অফ মিস্টার সাগর দত্ত। তাহলে এখানে লিখবো ইন দি বুকস অফ সাগর দত্ত বলে কি করব, ক্যাশবুক ক্যাশ কলাম আনলি লিখে দেব, ব্যাস। চলো এবার আমরা দেখি আজকে প্রবলেমটা কি বলা হয়েছে, বা আজকের প্রবলেমটা আমি যেটা এনেছি সেটা দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, প্রিপেয়ার এ সিঙ্গেল কলাম ক্যাশবুক অফ মিস্টার সাগর দত্ত। তাহলে ইন দি বুকস অফ সাগর দত্ত লিখে দেব। হলো, ফ্রম দি ফলোয়িং পার্টিকুলার ফর দি মান্থ অফ মার্চ 2024। 2024-এর মার্চ মাসের এখানে তোমাকে কিছু লেনদেনের কথা বলা হয়েছে। আর আমরা ক্যাশবুক করতে গেলে আমরা বারবার বলেছি, যেহেতু আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুক করছি, এখানে কি হবে, যাবতীয় নগদ লেনদেন লিপিবদ্ধ হবে। ক্যাশবুকে যাবতীয় নগদ লেনদেন লিপিবদ্ধ হবে, কোনো প্রকার ধারে লেনদেন লিপিবদ্ধ হবে না। চলো দেখি, যেহেতু আমরা সিঙ্গেল কলাম করছি তাই ক্যাশের কথা ভেবেই কিন্তু যাবতীয় কাজ আমরা করব, বা দাখিলাগুলো করব, লেজার মানে এখানে পোস্টিংটা করব। দেখে নাও কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে ক্যাশ অ্যাট টিল মানে 1 মার্চ ক্যাশ অ্যাট টিল 7,100 টাকা। তাহলে ক্যাশ অ্যাট টিল বলা হচ্ছে, এটা কিভাবে এন্ট্রি করব, লিখব কি, টু ব্যালেন্স, সরি 1 মিনিট, টু ব্যালেন্স বিডি বা বিএফ বলে 7,100 এই জায়গাটা আমরা লিখে দেবো। 60 মানে এখানটা যে জায়গাটা রয়েছে অ্যামাউন্টের ঘরে 7,100 বসে যাবে। হলো, তারপরের এন্ট্রিটা কি বলা হচ্ছে, যে
4 তারিখে সোল্ড গুডস ফর ক্যাশ, ক্যাশ টাকায় আমি পণ্য সেল করছি, তাহলে কি করব, ক্যাশ টাকা আমি পণ্য সেল করছি। তোমরা এই ক্যাশ বুক করার ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের ক্যাশ বুকে বাড়ার দিক হচ্ছে এইটা, অর্থাৎ ডেবিট দিকটা, কমার দিক হচ্ছে বা খরচের দিক হচ্ছে ক্রেডিট দিকটা, ঠিক আছে। তাহলে আমরা সেল করেছি, তাহলে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ক্যাশ বাক্স বাড়ছে, তাহলে কি লিখবো, টু সেলস, বোঝা গেছে। তারপরে নেক্সট কি বলা হচ্ছে, পেড স্যালারি, তাহলে আমরা স্যালারি পেড করছি, তাহলে কি হবে, লিখবো কি, বাই স্যালারি বলে এখানে বসে যাবে, ওটা আমার খরচ। নেক্সট কি বলা হচ্ছে দেখা যাক, নেক্সট বলা হচ্ছে রিসিভ এ চেক ফ্রম রবি জায়ান, রবি জায়ানের কাছ থেকে আমরা একটা চেক রিসিভ করছি, তাহলে কোনো ক্যাশ টাকা আসলো আমার কাছে, আসলো না, আমি একটা চেক পেয়েছি, তাহলে কি হলো, ওটা তো আমি ক্যাশ করতে পারিনি, তাহলে এটা কোনো রকম এন্ট্রি কি আমি এখানে করব, তোমরা বলো, কমেন্টে অবশ্যই জানাও। না, এটার কোনো প্রকার এন্ট্রি আমরা এখানে করব না। রিসিভ এ চেক ফ্রম রবি জায়ান, এটা নো এন্ট্রি হবে, এখানে এন্ট্রি হবে না, এটা এটা ক্যাশ টাকায় যখন আমি এটাকে যখন ক্যাশে রূপান্তর করব তখন কিন্তু এটার এন্ট্রি হবে, অর্থাৎ 16 তারিখের কোনো রকম এন্ট্রি হবে না, বুঝতে পারলাম। নেক্সট পারচেস গুডস ফ্রম ক্যাশ, 18 তারিখে হচ্ছে আমি গুডস পারচেস করছি ক্যাশ টাকায়, তাহলে ক্যাশ টাকায় গুডস বা পণ্য পারচেস করলে আমরা কি করব, তাহলে আমাদের খরচ হয়ে যাচ্ছে বা ক্যাশ বাক্স কমছে, লিখবো কি, বাই পারচেস, দেখে নাও, বাই পারচেস বলে এই জায়গাটায় কিন্তু চলে আসবে, বাই পারচেস হয়েছে। নেক্সট 19 তারিখে বলছে পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর অফিস বিল্ডিং, অফিস বিল্ডিং এর জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম মেটানো হচ্ছে, তাহলে কি এটা আমার খরচ, তাহলে কি হবে, বাই দিয়ে কিন্তু চলে যাবে, বাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর অফিস বিল্ডিং বলে কিন্তু আমরা এই জায়গায় লিখে দেব, বুঝতে পারলাম। নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট ডিপোজিট দ্য চেক অফ রবি জায়ন ইন্টু ব্যাংক, তাহলে রবি জায়নের থেকে আমি যে চেকটা এখানে আমি পেয়েছিলাম সেই চেকটা কি হচ্ছে, আমি 16 তারিখে পেয়েছিলাম, কোনো এন্ট্রি আমি করিনি, ক্যাশ বাক্সে এটার কোনো এন্ট্রি বা সরি ক্যাশ বুকে কোনো এটার এন্ট্রি হবে না, কারণ ক্যাশ বাক্স বাড়ছেও না কমছেও না, তাহলে রবি জায়নের কাছ থেকে আমি যে চেকটা পেয়েছি সেটা আমি ব্যাংকে জমা দিচ্ছি, তাহলে এটা আবার কি হবে, ক্যাশে রূপান্তর হবে, তাহলে এই 22 তারিখে আমি কিন্তু এন্ট্রিটা করব, কোন দিয়ে করব না, আমার ডেবিট দিয়ে করব, ক্যাশ বাক্স বাড়ার দিকে, অর্থাৎ ক্যাশ বুক বাড়ার দিয়ে করব, টু রবি জায়ন বলে, কত ছিল অ্যামাউন্টটা, 2000, 2000 লিখে দেবো। এফডি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। বলছে পেড রেন্ট বাই চেক, রেন্ট পেড করা হচ্ছে চেকের মাধ্যমে, তাহলে আমি কি ক্যাশের সিঙ্গেল কলাম ক্যাশ বুক করছি, চেকে আমি পেমেন্ট করছি, কি হবে এটা তোমরা বলো, তোমরা একটু ভাবো, কমেন্টে অবশ্যই জানিও, আমি পরের প্রবলেমটা যখন আলোচনা করব এর আনসারটা বলবো। ওকে, আজ এই অবধি, পরের ক্লাস নিয়ে আমি অবশ্যই আসছি।